আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাইয়েরা ও বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর একটি ঘটনা আপনাদের সম্মুখে আমি বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন বলার সুযোগ করে দেয়। আলহামদুলিল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় পড়ে, আমিও তো মাদ্রাসার একজন ছাত্র। আমার যে ছোট হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার হুজুর, বড় হুজুরের কাছে আইসা কাফেররা বলতেছে, হে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, আমরা তোমাকে তিনটি প্রশ্ন করব। বলতেছে, এক নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহকে দেখাইতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে কিভাবে দেখাবো? দুই নম্বর প্রশ্ন হলো আল্লাহ তাআলা এবার কোন দিকে তাকাইছে? তিন নম্বর প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দরজা দিয়ে মেরাজে গেছে এবং কোন দরজা দিয়ে মেরাজ থেকে এসেছে। তারপরে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর উস্তাদ বলতেছে, আচ্ছা ঠিক আছে, বলতেছে এটা যদি তুমি না বলতে পারো তাহলে তোমাকে একবারে সবার সামনে, সব মুসলমান ভাইয়ের সামনে তোমাকে একবার জবাই করা হইবে। আর যদি না বলতে পারো তাহলে আমাদের মতো কাফের হতে হবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর হুজুর অনেক কষ্টে আছে, এবার কি বলবে বলার মতো কোনো সুযোগ নাই। 2 রাকাত নামাজ পড়ে যখন কান্নাকাটি করতেছে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি কিতাব কিনতে তার অফিস রুমে গেছে, চাইয়ে দেখে হুজুর এরকম ভাবে কান্না করতেছে। কান্না করার পর বলতেছে, হুজুর কি হয়েছে? বলতেছে, রে বাজার, ছোট্ট একটি প্রতিষ্ঠানের মধ্যে বাজার, তুমি একটা ছাত্র, তোমার কাছে আমি কিভাবে বলি আর তুমি কিভাবে সমাধান করবে? বলতেছে, হুজুর বলে ফেলার আমি সমাধান করতে পারবো। তারপরে বলতেছে, এরকম সমস্যা আপনারা আমাদের চ্যালেঞ্জ করেছে। তারপরে বলতেছে, কোনো সমস্যা নাই, হুজুর কাছ থেকে বলেন। তারা যখন আসলো, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আচ্ছা ঠিক আছে, একটা লাঠি নিয়ে আসো, আমি তোমাদেরকে সব কিছু সমাধান করে দিব। যখন একটা লাঠি নিয়ে আসলো, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাফেরের যে মেন লিডার, তার মাথার মধ্যে এই সোজা একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পরে বলতেছে, আমার অনেক ব্যথা লাগতেছে। বলতেছে, তোমার যে ব্যথাটা কালো না বলা না উচ্চা না সুন্দর না কতটুকু, এটা যদি তুমি আমাকে দেখাইতে পারো মুসলমান কাফের, তাহলে তোমাকে আমি আমার আল্লাহকে দেখাবো। তারপরে বলতেছে, ব্যথা দেখানো যাবে না, ব্যথা অনুভব করা যাবে। তারপরে বলতেছে, আমার আল্লাহকে দেখানো যাবে না, আমার আল্লাহকে অনুভব করা যাবে। ঠিক না বেঠে? ঠিক। তারপরে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, অনেক কাফেররা পড়াইলো, পড়ানোর পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, রে কাফের বলে না, আরে দুইটা যে প্রশ্ন আছে সেই দুইটা আমি বলা করে দিব। তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, একটা মোমবাতি নিয়ে আসো। কাফেররা অনেক ভয় পাইতেছে, মোমবাতি নিয়ে আসলে যদি আমাদেরকে তুমি দুইটা সরকার করে দাও মুসলমান। বলতেছে, না না না, আমি একটু তোমাদের শরীরে আগুন লাগাবো না, আমি তোমাদের প্রশ্নের জবাবটা সহজভাবে দিয়ে দিব। তারপর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আসলে তার একটা অন্ধকার ঘরের ভিতর গেল। অন্ধকার ঘরের ভিতরে যাইয়া মোমবাতিটা জ্বালাই দিল। জ্বালাই দেওয়ার পর মোমবাতির আলোটা পুরো ঘর একবার সুন্দর হয়ে গেল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই মোমবাতির আলোটা কি 4 দিকে যাচ্ছে নাকি 1 দিকে যাচ্ছে? বলতেছে, 4 দিকে যাচ্ছে। বলতেছে, না 1 দিকে যাচ্ছে। বলতেছে, না মুসলমান, এই মোমবাতিটা 4 দিকে যাচ্ছে। বলতেছে, আমার আল্লাহ 4 দিকে তাকাই আছে। 3 নম্বর প্রশ্নের জবাব হলো, তোমার নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে? তারপর বলতেছে, একটা ডিম নিয়ে আসো। এই 21 দিনের একটি ডিম নিয়ে আসলো, মুরগির ডিম। সেই ডিমটা লাড়াচাড়া দিলে মুরগির বাচ্চার মতো চাও চাও করে। তারপরে বলতেছে, আমি নবী কোন দরজা দিয়ে মেরাজে গেছে আমি জানি না, তারপরে আমি দেখাই দিব। তারপরে বলতেছে, এই যে মুরগির ভিতরে যে এই বাচ্চাটা, এটা কোন দরজা দিয়ে ঢুকলো এবং কোন দরজা দিয়ে বাইর হবে? কাফেরেরা পারলো না। তারপর ইসলাম বিজয় হয়ে গেল। ইসলাম বিজয় হওয়ার পর বলতেছে, ঠিক মতে এটা পালন করেছি। বলতেছে, বাজান, তোমার মধ্যে যে এত মেধা, তোমার মধ্যে যে এত
চেষ্টা সেটা আমি খুশি জানি না, আমার চেয়ে বেশি চেষ্টা তোমার কাছে রে বান্দা। তারপরে বলতেছে নামাজ নিয়ে আসো, একটু হুজুর পানি নিয়ে আসো, আমি 2 রাকাত নামাজ পড়িয়া তোমার জন্য দোয়া করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য দোয়া করলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আজকে ইসলামের 4 খলিফার থেকে একজন সেরা একটি খলিফা। চলুন ঠিক না বেঠিক? ঠিক। আমি সত্য ঘটনাটি আপনাদের সামনে প্রকাশ করলাম। এর ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আমি একজন ছাত্র মানুষ, আমি কিছুই জানি না। আমার উস্তাদ আমাকে এটা শিখাইছে, তাই আমি এটা বলতে পারছি। আসসালামু আলাইকুম।